তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায় হাজারো বিছানা, হাজারো ডিজাইনের খানা, হাজারো কত কি সাজানো, কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই, খাওয়ার দিকে কোনো নজর নাই। তার সবসময় খেয়াল কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে মোলাকাত হবে। সবাই খাওয়ায় ব্যস্ত, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু তার কলম তার সাথে সাক্ষাতে ব্যস্ত। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আশিকরা ব্যস্ত, আমার মাওলার সাথে কখন সাক্ষাৎ হবে, আমি মাওলার সাথে কখন দেখা করব। যখন পাগলরা দৌড়াইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে, আমার মাওলা পাক বলবে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে এক সেজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार, अगर ज़ानिब माशूक न बाशुक का शाशे, तौलिब आशिक बेचारा नरा सब जाए। या अल्लाह महफिल के अपने हिदायतर जন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه وسلم. اللهم صل حبيبنا صلى الله عليه وسلم.
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের আল্লাহ ওয়ালাদের এক খাস মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় সাফ করা হয়, পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়, গুনাহ পরিষ্কার করা হয়। দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে আপনার কাছে ফেরত দেয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করে আপনাকে কবরে পাঠায়। জিকিরের মাজলিস এত দামি, দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদেরকে গার্ড অব অনার হিসেবে গোটা এরিয়াকে ঘিরিয়া ফেলায়। দুনিয়ার দামি ব্যক্তিদের গার্ড অব অনারের ব্যবস্থা করে মানুষ দ্বারা, আর আপনারা এত দামি, আপনাদের গার্ড অব অনারের ব্যবস্থা করছে ফেরেশতাদের মাধ্যমে। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপর আতর গোলাপ ছিটাতে থাকে, ফুল ছিটাতে থাকে। আপনাদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, আলোচনা চলতে থাকে। আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আলোচনা শুরু করছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওম ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস এত দামি, জিকিরের মাজলিস এত দামি। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা মাফ করে দিচ্ছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত দামি। জাকিরিনদের অবস্থা কি? লাইয়াব আসানুল্লাহ ওয়াকওয়ামুন ইয়াউমাল কিয়ামাহ ফি উজুহিমিন নূর আলা মানাবিরি লুলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। কিয়ামতের ময়দানে একদল সম্প্রদায় উঠবেন, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। ফি উজুহিমিন নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে।
আলা মানাবির লুলু জাবারজা জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহ তিনি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ অবস্থা আছেন। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে এই ব্যক্তি এত দামি কেন। সাহাবারা ভাবতেছিলেন এত নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা, আমি এইমাত্র যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলছে বাহ বাহ, তাহলে কারা তারা জলদি পরিচয় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বাতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত দিয়ে মাওলার জিকির শুরু করিয়া দিস। অথচ আজকে আপনার মধ্যে আমার মধ্যে জিকির নাই, জিকিরকে পছন্দ করি না। আফসোস, জিকিরকে আমরা ভিন্ন একটা গোত্রের আমল মনে করি। জিকিরকে মনে করি অমুক পীরদের যারা অনুসারী তাদের আমল। যারা পীর মুরিদি করবে না তাদের জন্য জিকিরের কোনো প্রয়োজন নাই। এরকম ভাগ ভাগ করে ফেলাইছে আমলকে। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাসকুরুনি আসকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسه وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه باعا وان تقرب الي شبرا تقربت ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। সিয়াসতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা আসছে। আল্লাহ পাক কি বলেন, বন্দা তখন যখন তুই একা একা আমার জিকির করে আমিও তখন তোর একা একাই জিকির শুরু করিয়া দেই। বন্দা যখন তুই মাজলিস মেয়ে একত্রিত হয়ে আমার জিকির শুরু করো আমিও তোদের সে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে তোদের জিকির শুরু করিয়া দেই। ওয়া ইন তাকাররাব ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, বান্দা তুই যদি আমার দিকে এক বিলাস অগ্রসর হও আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাব ইলাইহি যিরান তাকাররাবতু ইলাইহি বা, বান্দা তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হও আমার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বন্দা যখন তুই আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করো আসা শুরু করো আমার রহমত দৌড়ে গিয়ে তোর কোলে নিয়ে নেয়। এগুলো সিয়াসতটা সমস্ত হাদিস কিতাবের মধ্যে হাদিসখানা আসছে। অথচ এই হাদিসগুলি এখন আর আমরা বড়িও না, বয়ানও করি না, হাদিসের বয়ান করি না। এগুলি মনে করি পীর মুরিদের হাদিস। আল্লাহ আমাদের মাফ করে দেব। এখন আমাদের তোলাবারা ওই সমস্ত হাদিসগুলি চর্চা করতে চায় না। আমাদের তোলাবারাও এগুলি ভালো মনে করে না। বর্তমান তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে জিকির আজকার নাই। জিকিরকে পছন্দ নাফরাত জিকিরের উপরে। দেখেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছি, সারা রাত্রে ইবাদত করার মতো ক্ষমতা নাই, আমাকে কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ পর্যন্ত বুঝতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন ততবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দ্বিতীয়বার যদি বয়ান করতে না হয় ভাই,
সাথে সাথে পড়বেন, আওয়াজ দিয়ে পড়বেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া নবী আল্লাহ, আমাকে সহজ কিছু আমলের কথা বলেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই তুমি পড়ো নাই কিন্তু তোলাবা, স্পষ্টভাবে বলবা। যে আমলগুলি করার মধ্যে দেখেন একেবারে উঠাইয়া দেবো, কিন্তু একেবারে উঠাইয়া দেব। যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার পরের সময়? কতবার? লাভ কি? আপনাদের হাদিস বলে ফেলাইছেন আগে। লাভটা হলো, ফায়দা হলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, শুধু 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একটা গোলামের দাম এখন কত কোটি আল্লাহই ভালো জানেন। 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে, বলেন না কেন? একবার সুবহানাল্লাহ একটা গোলাম, একবার সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ একটা গোলাম। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় 100 উট ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ এক ঘোড়া, একবার আলহামদুলিল্লাহ। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আসমান জমিনের ফাঁকা জায়গা সব নেকে ভরে যাবে। জীবনভর বুখারীর শেষ হাদিসে তাকরীর করি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই হাদিস কত পড়লাম, কত শুনলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করছেন। অথচ যারা আমরা পড়ি, যারা পড়াই, যারা পড়ি, কেউ কিন্তু জিকির করি না, খালি তকরীর। হ্যাঁ, তকরীর তো বহুত করি, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবানের মধ্যে সবসময় জারি থাকা, এই আমল আমরা করি না। আজকে যদি হাত তুলতে বলি, আজকে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, কে কে পড়ছেন যদি হাত তুলতে বলি, দেখবেন অধিকাংশ আমরা যারা আলেম আছি, তোলাবা আছি, হাত তুলতে পারবো না। হাত কারা তুলতে পারবে? যারা তরিকার সাথে সম্পৃক্ত। এর কারণটা কি? এই হাদিস তো, আমার দিকে তাকান ভাই, আপনি আমার দিকে তাকান, আপনার ওর দিকে তাকান, আপনি আমার দিকে, ওনার দিকে তাকান, যে যার দিকে তাকান সেদিকে তাকান। ঘটনা কি? ঘটনাটা কি? হাদিস তো জানেন, কিন্তু আমল করতে পারলেন না কেন? আমলও তো সহজ, আমল তো কঠিন না। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালেমা, হাবিবাতানে মাহবুবাতানে। হাবিবাতানে অর্থাৎ, হাবিবাতানের অর্থ কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতানের অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যারা বারবার উচ্চারণ করবে তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? হাবিবাতানে এই মাহবুবাতানে ইলার রহমান, এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আর আপনারা জানেন, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد آذنت بالحرب
আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইস্তাআযানি লাউইযান্নাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হাদিসে কুরসি। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে নিজেই ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলির সাথে দুশমনি করে, শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। যারা কার বিরুদ্ধে? ওলির বিরুদ্ধে দুশমনি করে, ওলির সাথে দুশমনি করে। কার ওলি? আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা করে, দুশমনি করে, তাদের বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করছেন? আল্লাহ খোদ যুদ্ধ ঘোষণা করছেন। এখন আল্লাহ পাক বলেন যে বন্দার উপর আমি যা ফরজ করছি, খুব ভালো মতো শুনবেন কিন্তু, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি। আমি বন্দার উপরে যাহা কিছু ফরজ করছি, সেই ফরজ আমলের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বরং ফরজ আদায়ের পরে বন্দা যখন নফল ইবাদত করা শুরু করে, তখন বন্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। বন্দা যখন আমার নৈকট্য লাভ করতে থাকে, হাত্তা উহিব্বাহু, যখন বন্দা বেশি বেশি নফল ইবাদত করে আমার নিকটে চলে আসে, আমি তখন বন্দাকে মহব্বত করা শুরু করি। হাত্তা উহিব্বাহু, আমি মহব্বত করা শুরু করি। আল্লাহ বলেন আমি তাকে মহব্বত করা, ভালোবাসা শুরু করি। হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন বন্দাকে মহব্বত করা শুরু করি, তখন বন্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়া বন্দা শোনে। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, বন্দার পাও দুইখানা আমার কুদরতি পায়ে পরিণত হয়ে যায়, যা দিয়া বন্দা চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে যা চায় আমি তখন তা দিয়া দেই। ওয়া লাইন ইস্তাআযানি লাউইযান্নাহু, বন্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন বন্দাকে আশ্রয় দিয়ে দিই। বুঝাতে পারছি? নফল ইবাদত ব্যতীত আল্লাহ নৈকট্য লাভ করা যায়। দেখবেন একদল বের হয়েছে সমাজের মধ্যে, যারা নফলের খুবই নফরত, নফল পড়তেই চায় না, অতিরিক্ত, এমনকি সুন্নাতে মুআক্কাদাও করতে চায় না, ফরজ নামাজ পড়িয়েই দৌড়ায়। আল্লাহ পাক আগেই শুনে দিয়েছে হাদিসে কুরসির মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বন্দা শুধু ফরজ আদায়ের মাধ্যমেই আমার নৈকট্য লাভ করতে পারে না। দেখেন, নফল ব্যতীত, অতিরিক্ত ব্যতীত জিনিসের দাম হয় না। অতিরিক্ত কাজ করা ব্যতীত জিনিসের দাম বাড়ে না। অতিরিক্ত কিছু না করলে মোহাব্বত আসে না। কথাটা বুঝাতে পারিনি? মার্সিডিজ গাড়ি, ল্যামোজিন গাড়ি, BMW, দামি দামি গাড়ি আপনি শোরুমের মধ্যে রাখছেন, কিন্তু গাড়ির রং নাই। গাড়ির কি নাই? কি বেশি দাম দিয়ে কিনবে না মানুষে? কেন? রং কি গাড়ির জন্য ফরজ? অজীব। রংটা তো কি? এ তো নফল, অতিরিক্ত। এটা চলার জন্য ফরজ না, এটা তো অজীব না, এটা খুব জরুরি কিছু না। চলার জন্য, স্পিডের জন্য, আরামের জন্য, সব কিছুর জন্য তো রং কিচ্ছু না। কিন্তু রংবিহীন একটা গাড়ি যখন শোরুমের মধ্যে রাখবেন, এটা চলবে না কেন?
বরং যে ঢুকবে সেই বলবে মালিককে, ভাই আপনি কি করতেছেন, আপনার গোটা দোকানের সবাই তো শেষ, আপনি এই গাড়িটাকে রাখছেন, রংবিহীন একটা গাড়ি রাখছেন, তার মানে এই গাড়ির দাম কমলো কিসে? অতিরিক্ত জিনিস ব্যবহার না করার কারণে। ওই রঙের মতো অতিরিক্ত জিনিস ব্যবহার না করার কারণে কোটি টাকার দামি গাড়ি কেউ ধরেই না, কেউ পছন্দ করে না। কিন্তু যখন এই দামি গাড়ির মধ্যে অতিরিক্ত রং লাগাই দেবেন তখন গাড়ির দাম বেড়ে যাবে। যত বেশি পালিশ করবেন তত দাম, যত পালিশ করবেন তত দাম, যত অতিরিক্ত কাজ করবেন তত দাম বাড়তে থাকবে। একটা দামি জামা, অনেক দামি জামা ইস্তারি করেন নাই, শোরুমের মধ্যে ঝুরাইয়া রাখছেন, কেউ কিনবে ওইটা? কারণটা কি? ইস্তারি কি জামার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা? এটা কি? একটু অতিরিক্ত। ইস্তারিটা কি? যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত কাজ জামার মধ্যে না করা হয় ততক্ষণ পর্যন্ত জামা কেউ কিনে না, এটার দাম বাড়ে না। ঠিক ইবাদতের মধ্যে যখন ইবাদতের ফরজের মধ্যে অতিরিক্ত না লাগানো হয় তখন ইবাদতের মধ্যে মজা আসে না, দাম বাড়ে না। তুমি কেন বুঝো না? তোমার বোঝার চেষ্টা করো। তুমি স্ত্রীর জন্য বাজার করে আনছো বহুত বড় বড় মাছ, কোরাল মাছ, 10,000 20,000 টাকা দিয়ে দামি দামি অনেক কিছু বাজার করে নিয়ে আসছো। আবার 2 টাকার বাদাম কিনে নিয়ে আসছো। কয় টাকার বাদাম? মাছগুলি, গোশগুলি সমস্ত কিছু সামনে ফালাইয়া আর 2 টাকার বাদাম স্ত্রীর হাতের মধ্যে গুজিয়া দিছো। এখন বলো তো, এই 1000 টাকার বাজারে বেশি খুশি না স্ত্রী 2 টাকার বাজারে বেশি খুশি? আপনারা তো ভালোই বুঝেন, দেখা যায় মোহাম্মদ। ঘটনাটা কি বলেন তো? হ্যাঁ, এইটা কি? এই মাছের মধ্যে অমুকের মধ্যে সবার শেরকাত আছে, ভাগ আছে, কিন্তু 2 টাকার বাদামের মধ্যে শুধু আমারই, অন্য কাউ না। ফরজ আদায় করবি না, তোর গুতা আছে, জাহান্নাম আছে, ভয় ব্যাপার আছে। কিন্তু 2 রাকাত নফল নামাজ না পড়লে তো জাহান্নাম নেই। কিন্তু 2 রাকাত পড়লা কেন? কার জন্য? এটা মোহাব্বতের কারণ, এটা ইজহারে মোহাব্বত, এটা ভালোবাসা। তুমি ফরজ রোজা না রাখলে গুতা আছে, জাহান্নাম আছে, এর জন্য তুমি রাখছো, তোমার নিজের স্বার্থ আছে। কিন্তু নফল রোজা রাখলা কার স্বার্থে, কার মোহাব্বতে? ওটা মাওলার মোহাব্বত। এই হাঁটতেছো, চলতেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে জাহান্নাম নাই, কিন্তু জবানের মধ্যে বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছো কেন? কার মোহাব্বতে? বুঝেন নাই? ফাইজা আহবাবতুহু, যখন বান্দা নফল ইবাদত করা শুরু করে আমি তখন তাকে মোহাব্বত করা শুরু করি। এইটা আমার জন্য, অন্য কেউ না। ও 2টা সিজদা আমার জন্য বেশি দেয়, ও আমার সামনে বেশি দাঁড়ায় থাকতে চায়, ও আমার সামনে বেশি নত হইতে চায়, ও আমার স্মরণ বেশি করতে চায়। হাত্তা ওয়াহিব্বাহু, যখন বান্দা নফল ইবাদত করা শুরু করে আমিও তখন তাকে মোহাব্বত করা শুরু করি। ও আমার দিকে আসতে চায়, আমি ওকে টানতে থাকি। বুঝেন? দেখেন আসলে আমাদের মধ্যে সমস্যাটা কি? আমাদের মধ্যে মূল সমস্যা, আমার গবেষণায় আমাদের মধ্যে মূল সমস্যা হলো আসলে আখিরাত সম্পর্কে আমাদের বুঝ খুবই কম। এইটাই মূল সমস্যা। আমরা দুনিয়াকে মুখ্য বানাইছি আর আখিরাতকে গৌণ বানাইছি। আর যারা আখিরাতকে মুখ্য বানাইছে আর দুনিয়াকে গৌণ বানাইছে, এই দুইজনের কাজ কর্ম চলাফেরার মধ্যে আসমান জমিন ডিফারেন্স। কথাটা বুঝতে পারিনি? এখানে কেউ আসি, আমরা এই মাজলিসের মধ্যে কেউ আসি যারা দুনিয়ার কাজ করার পরে যদি সময় পাই তাহলে আখিরাতের কিছু করব। কি কথা ঠিক না? আর একদল লোক এখানে আছে আখিরাতের কাজ করার পরে যদি সময় পাই তাহলে দুনিয়ার কাজ করব।
এই চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য, আর কিচ্ছু না। কেউ আমরা মনে করি যে দুনিয়াই সব, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়ার আনন্দ ফুর্তি যা কিছু সব কিছুর মজা স্বাদ গ্রহণ করো, এই দুনিয়াই তোমার। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। লাভকে শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। উমার খাইয়াম বলতে চায়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দুনিয়ার আনন্দ ফুর্তি, গান বাজনা, বেপর্দা আড্ডা, দাঁড়ি কাটিয়া যুবক সাজা, মেয়েদের সাথে আড্ডা মারা, মদ পান করে ভুট হইয়া পড়িয়া থাকা, বন্ধু বান্ধবের সাথে গ্যাঞ্জাম করা, আড্ডা মারা, গল্প করা, এগুলি স্বাদ নগদ নাকি ভাই? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নামাজ পড়বা জান্নাত, রোজা রাখবা জান্নাত, ইবাদত করবা জান্নাত। কবে ভাই? কলে মৃত্যুর পরে, কবরে হাজার হাজার বছর, কিয়ামতের ময়দানে 50,000 বছর, ফুলসেরাতে 30,000 বছর, তারপরে কলে বাকির খাতা শূন্য থাক। লাভ কি শুনে দূরের বাধ্য, জান্নাত অনেক দূরে, মাঝখানে যে বেজায় ফাঁক। এসব বাদ দাও তো, নগদ চাপাও হাত পেতে নাও। বলেন যাদের চিন্তা ভাবনা দুনিয়া কেন্দ্রিক, তাদের সাথে আমাদের চিন্তা ভাবনা মিলবে কিভাবে? আমাকে বলেন তো, সম্ভব কিভাবে? হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াতে আসছে আখিরাত কামাইয়ের জন্য, থাকার জন্য না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আখিরাতে প্রাধান্য দিবে, আখিরাতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয়ে মনে যা চায় তা করবে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাকে জান্নাত দান করবে। কথা ঠিক না? দেখেন, জান্নাত যদি এত সহজই হইতো, তাহলে এত নবীগণ আসার দরকারটা কি ছিল? এত বুঝাবার দরকারটা কি ছিল? আমাকে বলেন তো। পড়াশোনা যদি এত সহজে ছিল, তা বাপ মার এত প্রেশানি উঠাবার দরকারটা কি ছিল? উস্তাদের এত প্রেশানি উঠাবার দরকারটা কি ছিল? পড়াশোনা এত সহজ না, এই জন্য প্রেশানি বেশি। বুঝাতে পারিনি। দেখেন, ভালো কিছু করতে গেলে সাধনা লাগে, খারাপ কিছু করতে গেলে কোনো সাধনার প্রয়োজন হয় না। ময়লার মধ্যে পোকা জন্মাবার জন্য কোনো সাধনার প্রয়োজন হয় না, কিন্তু মুরগি ভালো মতো জন্মাইতে গেলে সাধনার প্রয়োজন হয়। জমিনে জঙ্গল ফলাইতে গেলে সাধনার প্রয়োজন হয় না, কিন্তু ফসল ফলাইতে গেলে সাধনার প্রয়োজন হয়। গরিব হইতে গেলে সাধনার প্রয়োজন হয় না, ধনী হইতে গেলে সাধনার প্রয়োজন হয়। মূর্খ থাকার জন্য সাধনার প্রয়োজন হয় না, শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন হয়। জেলখানায় যেতে সাধনা লাগে না, বালাখানা উঠতে সাধনার প্রয়োজন হয়। জেলখানায় যাইতে চান, কোনো সাধনা লাগবে না। মিজাজ খারাপ হয়েছে, একজনের মাথার মধ্যে একটা বাড়ি দেন, লোকটা শেষ। আপনার জেলখানায় যাওয়ার দরকার নাই, পুলিশ, সিআইডি, ডিবি, এনএসআই আপনাকে খুঁজিয়া জেলখানায় ঢুকাইয়া রাখবে। কিন্তু বালাখানায় উঠতে চান, সাধনা আর সাধনা। জাহান্নামে যাইতে চান, কোনো সাধনার দরকার নেই, ঘুমাইয়া থাকেন, ফেরেশতারা খুঁজিয়ে নিয়ে আপনাকে জাহান্নামে ঢুকাইয়া দেবে। রোজা রাখিয়েন না, পর্দা করিয়েন না, ইবাদতের মধ্যে যাইয়েন না, মনে যা চায় করেন, ফেরেশতারা ঢুকাইবে কোথায়? কিন্তু জান্নাতে যাইতে চান, জান্নাতে যাইতে চান, কি করতে হবে? এছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এত সহজ না। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন, জুহদুন, জিহাদুন, কোশেশ, মুশাক্কাত, তাকাত, শেষ পর্যায়ে চেষ্টা করা। যখন তুমি সাধনা করবা, চেষ্টা করবা, আল্লাহকে পাওয়ার মাওলা হাজারো রাস্তা খুলিয়ে দিবে। সাধনা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে? জাহান্নামে যাও, কোনো সাধনার প্রয়োজন নেই। জান্নাতে যাও, সাধনা ছাড়া জান্নাতে যাওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবার পরে জিবরাইলকে বললাম, যাও জিবরাইল, আমি যে জান্নাত বানাইছি একটু ঘুরিয়ে দেখিয়ে আসো তো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক পাকনার বাড়িতে 500 বছরের সফর করতে পারেন। এরকম পাকনা দিয়ে বাইরেতে 500 বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই। আল্লাহর কাছে রিপোর্ট পেশ করছে, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত সাজানো, এত গুছানো, এত আকর্ষণীয়, তোমার বন্দারা যদি জান্নাতের খবর কানে পায়, একটু জানতে পারে, জীবন দিয়া হলেও সবাই জান্নাতে চলে আসবে। এত সুন্দর জান্নাত। এবার আল্লাহ পাক বললেন, যাও তো একটু জাহান্নাম ঘুরিয়া দেখিয়ে আসো তো। এই যে 500 বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই। আসিয়ে রিপোর্ট পেশ করে, আল্লাহ তুমি এটা বানাইছো কেন? এখানে কি আসবে? এত কঠিন, এত ভয়ানক, এত আযাব, এখানে কি আসবে? এখানে তো কেউ আসবে না, এটা বানাইছো কেন? খালি পড়িয়া থাকবে। তোমার বন্দারা যদি জাহান্নামের কথা একটু শুনতে পারে, জীবন গেলেও তো কেউ জাহান্নামে আসবে না, এটা বানাইছো কেন? এবার আল্লাহ পাক বলে, যাও জিবরাইল, আমার জান্নাত এবং জাহান্নাম উভয়খানে ঘুরিয়া দেখিয়ে আস। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে যাওয়ার পরে দেখে গোটা জান্নাতের চারপাশে কাঁটার বেড়া, আর জান্নাতের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, যে ফুলের বাগানে একবার কেউ ঢুকলে সেখান থেকে আর কেউ বের হতে পারবে না সহজে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খুব খারাপ হয়ে গেছে, আসিয়া রিপোর্ট পেশ করতে, মাওলা হে, তুমি জান্নাতের চারপাশে যেভাবে কাঁটার বেড়া দিয়ে রাখছো, আমার ভয় হয় তোমার বান্দা বান্দি যখন জান্নাতের দিকে ঢুকতে যাইবে আর কাঁটার আঘাত খাবে, তখন না জানে এবার ফিরিয়া যায়, আমার ভয় লাগতেছে। আর তুমি জান্নাতের জাহান্নামের চারপাশে যেভাবে ফুলের বাগান লাগায় রাখছো, আকর্ষণীয়, আমার ভয় হয় একবার যদি কেউ ফুলের বাগানে ঢুকিয়া যায়, সেখান থেকে আর বের হইতে না পারে, আমার ভয় লাগতেছে। জান্নাতে যাইতে গেলে কি লাগবে ভাই? কাটার। ফজরের সময় নামাজ পড়ো, প্রচণ্ড শীত, গরম পানির ব্যবস্থা নাই, কনকনে শীত, গোসল ফরজ, আবার মৃদু বাতাস, গরম পানির কোনো ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। প্রচণ্ড শীতের মধ্যে মন চায় না নামাজ পড়ার জন্য। এখন কি করো? ল্যাপের মধ্যে লাথি মারো, কম্বলের মধ্যে লাথি মারো, গোসল করো, উজু করো, নামাজে দাঁড়ায়া যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোরো, কাটার আঘাত। জোহরের সময় প্রচণ্ড কাজ, দোকানদারি, ব্যবসা বাণিজ্য শুরু, কাজের চাপ অনেক বেশি। ওইদিকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, জলদি আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, দোকান বন্ধ কর, কল্যাণের দিকে আয়। দোকানের মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার ব্যবসার মধ্যে কি নাই? কল্যাণ নাই। কল্যাণ কিসের মধ্যে? নামাজের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। তুই যেইটাকে কল্যাণ মনে করো ওইটা কল্যাণ না। যেরকম বাচ্চারা পড়াশোনা রাখিয়া খেলাকে পছন্দ করে, আর বাপ মা ডাক দিয়ে বলে এইটার মধ্যে কল্যাণ নাই, তুমি যার মধ্যে আনন্দ পাও এর মধ্যে আনন্দ পাওয়া নাই। আসলে তোমার কল্যাণ, তোমার চিরস্থায়ী আনন্দ হবে পড়াশোনার মধ্যে, ওইটা ছাড়ো, এদিকে আসো। আমরা মনে করি দুনিয়ার কাজের মধ্যে অনেক বেশি কল্যাণ। আমার মাওলা জানে দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই। হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার কাজ বাদ দে, নামাজে দাঁড়া, এর মধ্যে কল্যাণ। দোকানদার দোকান ছাড়ো, এ কাজওয়ালা কাজ ছাড়ো। যারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিল, সমস্ত কাজ ছাড়িয়ে দিয়া নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। বন্ধুরা সব খেলার মধ্যে লিপ্ত, তুমি খেলা বাদ দিয়া নামাজে হাজিরা দাও, আসরের নামাজ আদায় করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজ না পড়িয়া ঘুমাইও না, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। তোমার ছোট ভাই হারাম খাইয়া কত বড় বিল্ডিং করছে, অথচ তুমি বড় হইয়া তার চেয়ে বড় শিক্ষিত হইয়াও তুমি হালাল খাওয়ার কারণে কিছুই করতে পারো না। তুমি হারাম খাইও না, কষ্ট করো,
একটু সহ্য করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। তোমারও তো মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায়, মন চায় না তা না, সবাইরই মনে চায়, কিন্তু একটু অপেক্ষা করো, থামো, আড্ডা মারিও না, জান্নাতের কাজ করো, কাটা পুরো। দাড়ি রাখার কারণে তোমার চাকরি চলিয়ে স্ত্রী চলিয়া যায়, জান্নাতের কাজ করো, কাটা পুরো। টুপি রাখার কারণে কত টিটকারি সহ্য করতে হয়, জান্নাতের কাজ করো, কাটা পুরো। সুন্নাত অনুযায়ী চলো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাটা পুরো। প্রচণ্ড গরম, চৈত্র বৈশাখ মাস, ঠেলা গাড়ি ঠেলো, রিক্সা চালাও, রোজা রাখছো, এত তৃষ্ণা, এত কষ্ট, একটু সাধনা করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। বর্তমানে পর্দা করা বহুত বড় কঠিন, পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। ইবাদতের মধ্যে মগ্ন থাকো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। এরকম কাঁটা ফুটতে 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 যখন কাঁটার বেড়া শেষ হয়ে যাবে, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি এত সাধনা করে স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, ছাত্ররা কত টিটকারি করছে, উস্তাদরা কত টিটকারি করছে, কলেজে গেছে দাঁড়ি রাখিয়া, উস্তাদ ছাত্ররা কত দাঁড়ি দিয়া ফাইজলামি করছে, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। ওর সমাজ ছিল একদিকে, ও ছিল আমার দিকে, ওর বাপ মা ছিল দুনিয়ার দিকে, ওরা ছিল দিনের দিকে। বড় ভাই তো দুনিয়ামুখী, কিন্তু ছোটই আখিরাতমুখী। এই মেয়ের মা তো বোরকা পরতো না, কিন্তু মেয়ে হয়েও বোরকা ছাড়তো না। ওর দাদি, ওর নানি তো বোরকা পরতো না, কিন্তু নাতনি হয়ে কিন্তু বোরকা ছাড়তো না। এত গরিব, কিন্তু এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকাইতো না, হালাল হারাম তমিজ করিয়া খাইতো। এত অসুস্থ, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করতো না। দুনিয়ার ক্ষমতার সবাই পাগল ছিল, এই এমপি হবে, মিনিস্টার হবে, দুনিয়ার কেন্দারি করবে, কিন্তু এই বন্দা, এই বান্দি তো আমার পাগল ছিল, আবার দিনের পাগল ছিল। ওরা দিন ছাড়া কিছুই বুঝতো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখে রুহটাকে কবজ করবি না। বাবারা, আল্লাহর কসম করিয়া বলিয়া তুই এখানে একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি দেখবে হাজার হাজার ফেরেশতারা নাযিল হইতে আছে, কাউর হাতে মালা, কাউর হাতে ফুলের তোলা, কাউর হাতে রিসেপশনের জন্য কত কি। বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহ পাকের বান্দা বান্দি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওই যে দেখো সেই জান্নাত। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি জান্নাত দেখতে পাবে, কি সুন্দর, এত আকর্ষণীয় জায়গা, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর উদ্যান, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর বাগ বাগিচা, এত কারিকর্য সম্পূর্ণ। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখনই জান্নাতের দিকে তাকাবে,
পাগলের মতো জান্নাতে রুহটা দৌড় মারবে, কখন রুহ বার হইয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আরাম শুরু হয়ে গেল, কবরের মধ্যে জান্নাতের পোশাক, ওয়া আফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমল নামার ডাইন হাতে ভরিয়া যাবে, আমার মাওলার ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বাংশারে বাল্লাম নিয়াজ মাবাদা, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে পানির পেশার লাগবে না। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসারাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ফজরের সময় আরাম করিয়া ঘুমাও, নামাজে যাইও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আসরের নামাজ পড়িও না, খেলাধুলায় মত্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ কাজা করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এশারের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ঘুষ খাও, সুদ খাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অপকর্ম করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গাঁজা ইয়াবা মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহ, দাড়ি কাটিয়ে যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গুনার কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে যখন বাগানের সীমানা পাড়ি দিয়ে চলিয়া যাবা, মৃত্যু পিছনে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই আর হুটাকে কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে। দুনিয়া বরাবর একটা বিশাল শরীর, শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে, নাক এবং মুখ দিয়ে শুধু ধোঁয়া। এই অবস্থা দেখি আর না পাওয়ার রুয়ার বাইর হইতে চাইবে না, রুটা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া থাকবে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগা সাপের জন্য যেই খাদ্য দেওয়া হয়েছে মুরগি, আমি দেখলাম সাপের ভয় মুরগিগুলো খাঁচার এক কর্নারে থর থর করে কাঁপতে আছে। কখন সবুজ বাবারে, আজরাইলকে দেখিয়া না পারমান থর থর করে কাঁপবে, কখন সবল নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে, আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা দিয়া রুটাকে নিয়ে যাবে।
জ্ঞানী বাবারা, ও পর্দারা জ্ঞানী মা বোনেরা, তুমি কেন বুঝো না 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া ডাক দিও। বাবারে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আজকে তাদেরকে দেখি না। তুমি আমি একদিন থাকবো না, দুনিয়া সবই থাকবে। তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা, সবুজ পাতা, সমস্ত গাছ ভরা, কিন্তু তুমি কি একদিনও খেয়াল করছো সব নতুন পাতা, পুরান পাতা সব ঝরিয়া গেছে, নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফেলাইছে। তুমি কেন বিশ্বাস করো না আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ, পুরান মানুষ চলিয়া গেছে। আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব, আবার নতুন মানুষ দুনিয়া আবাদ করিয়া ফেলাইবে। না না না, থাকা যাবে না। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মামাকে, দাদাকে, ভাইকে, মাকে, বন্ধুকে শোয়াইছি, আজ পর্যন্ত খবর নিতে পারি নাই। তুমি আমিও বিদায় হলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলায় খবর নাই নাই, যদি মাওলায় খবর নাই নাই, আমার উপায়টা কি হবে? যদি নাফরমানের খবর আমার মাওলায় নাই নাই, কোন কোন নাফরমানের খবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আসলে বাবারা, তোমার আমার ইমানের দুর্বলতা এত মারাত্মক, যা চিন্তাও করা যায় না। বুখারীর মধ্যে রওয়ায়াত, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান যদি এমন কান্নাকাটি, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত কান্নাকাটি, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন মুসলমানদের কান্নাকাটি, চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পারছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, রাবি বলেন আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের হালাত এরকম হয়ে গেছে?
তখন তিনি বলতে আছেন, নবী বয়ান করছে, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিসের অবস্থা খারাপ হয়ে গেছে। সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে, আল্লাহকে কিভাবে ভয় করতে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ে আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলা? আশ্চর্য বিষয়, কেন তুমি মুনাফিক হবা? তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহু বলে, ভাই আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, মনে হয় যেন জান্নাত আমি দেখতে আছি, জাহান্নাম আমি দেখতে আছি। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। কাজে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমার অবস্থাও তো তাই। নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর, কত ভালো, কিন্তু যখন বাড়িতে কাজ কর্মতে বসিয়া যায় তখন সেই কলবের অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিভাবে মুনাফিক হইলা? কলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি, কিন্তু যখন আপনার থেকে চলিয়া যায় তখন কলবের অবস্থা এরকম থাকে না। কাজে আপনার সামনের অবস্থা একরকমের, আপনার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হানজালা, এই যে তোমরা মুনাফিক হও নাই, আমার কাছে যেরকম থাকলে যেই অবস্থা তোমাদের হয়, যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো, তারা রাস্তায় রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাফা করতো। ও হানজালা, এই অবস্থা সব সময় থাকা ঠিক না। দুনিয়ারও কাজ করতে হবে, সংসারও করতে হবে, দুনিয়ার আঞ্জামও দিতে হবে, কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না। আমার মাওলাকে ছাড়া যাবে না। আল্লাহ বাবারে, সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকে আমার মাওলা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাই। কি অবস্থা? আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সব সময় খেয়াল করবা আমার মাওলা আমাদের সাথে। আল্লাহ जिधर देखता हो भाई बेयादब, বসেন, বেয়াদব কথা কর। বাবারা খুব ভালো মতো বুঝতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা সব কিছু মাওলার জন্য। আমি খাই আমার মাওলার জন্য, আমার সব কিছু আমার মাওলার জন্য, আমি বাঁচিও মাওলার জন্য, আমি মরিও মাওলার জন্য, আমি কাজ করি মাওলার জন্য। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আশিকারা আশিকারা রোজা মাশার বাকি আমত কারণিস, আশিকারা রোজা মাশার বাকি আমত কারণিস,
আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান? কিসের হিসাব, কিসের নিকাশ? তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়বে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া নাও, আমার পাগল হিসেবে কবুল করিয়া নাও। जन्नतो दोज़ख से या रब क्या करो, जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায়, হাজারো বিছানা, হাজারো ডিজাইনার খানা, হাজারো কত কি সাজানো, কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই, খাওয়ার দিকে কোনো নজর নাই। তার সবসময় খেয়াল কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে মোলাকাত হবে। সবাই খাওয়ায় ব্যস্ত, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু তার কলম তার সাথে সাক্ষাতে ব্যস্ত। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আশিকরা ব্যস্ত, আমার মাওলার সাথে কখন সাক্ষাৎ হবে, আমি মাওলার সাথে কখন দেখা করব। যখন পাগলরা দৌড়াইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে, আমার মাওলা পাক বলবে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে এক সেজদায় 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে এক সেজদায় 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, জান্নাতের কথা মনে নাই, হুরদেরকে ভুলিয়া গেছে, খানা দানার কোনো খেয়াল নাই, মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ কিসে বোঝ আমার মাওলা। আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও। মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করা, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।